কি মন্ত্র কয় কি যেন কষ্ট হাতের পরে হাত দিয়ে নাকি বিয়ের বাঁশতে বসিয়ে ব্রহ্মহত্যায় মন্ত্র পড়াইয়ে আর ছয় শুভদৃষ্টি ঘটায় কয় যে যদি হৃদয়ন তব ততস্থ হৃদয়ন মম, তাই কয় না? আর মনে মনে কয় বেটা মানুষ কি জানেন, যতদিন জীবন ততদিন ভাত কাপড় প্রদান সাহা, যতদিন তুমি বাঁচিয়ে থাকবা ততদিন আমি তোমার ভাত কাপড় জোগাতে থাকবো। এটা মনে মনে কয়, ব্রাহ্মণে পড়ায় না। আমি বলি সবার কাছে আজকে আমি আপনাদের মত ভূমিকা মীরাবাই না, বিশ্বাস করেন আজকে আপনারা জানিও তাই আর কোনো তফাৎ নাই। আর রয়েছে বেটা মানুষ। আমার কাছে বলেন দেখি, বেটা মানুষ যদি বিটি মানুষের মতো চুল রাখে তারপর কোনো মানিয়ে মানুষ করতে চায় একটু চাইয়ে যায় অন্তরে আছে বাবু। আজকে নারী কি জিনিস রাজা তোমার দেখায় যাবো। আমি বলি সবার কাছে আমাদের ছাত্র জানেন ছয়খানা দর্শন আছে, শাস্ত্রীয় দর্শন। তার মধ্যে সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতিবাদ বলা হয়েছে, 24 তত্ত্বে করা হয়েছে প্রকৃতির বিশ্লেষণ, অর্থতত্ত্বে পুরুষ। যেখানে 24 তত্ত্বে প্রকৃতি নারী ও আমরা, সেখানে অর্থতত্ত্বে পুরুষ। আমাদের ব্যাখ্যা করেছে গীতায় সেই 24 প্রকৃতিকে, অষ্ট প্রকৃতিকে বিভক্ত করে গীতার ভিতরে দেওয়া হয়েছে। আজকের আশ্রয় সবাতে আমি জানাই কয়ে সেই প্রকৃতির সত্তা নিয়ে আমি মীরাবাই এই আসরে গান গাবো। আজকে দেখাবো কি দেখাবো, মাখন বেটা মানুষ কি সোজা রাজা তাই সে দিয়ে এক মাসের মধ্যে বাবলা কাটার মতো সোজাটার পথ আমি জানি। আজকে আমি মেয়ে না, আমি বলি সবার কাছে রানা কুম্ভ ভালোবাসা পাওয়ার জন্য একটা মন লাগে, তা কি তোমার আছে? নারী প্রেম বাজারে বেচা কেনা করে, তার মন বিক্রি হয় মনের দরে, গায়ের জোরে নয়, টাকা পয়সার নয়। এটা বুঝতে হবে, নারীর মন বিক্রি হয় মনের দরে, সেই বাজারে তুমি ঠেকে গেছো। তার আমার মতো একটা মাইয়ে মাসি তুমি মন কর না, কি এটা মানুষ আমার কজারি পুরুষ, ধন্য পুরুষ বটে মহেন বাবুর মা। আমি বলি ঘটনা, এই জন্য আস্তে আস্তে করবো আলোচনা। এই শোনো রামকুম্ভ, আমি কৃষ্ণকে স্বামী বলে মেনেছি। এই জগতের কোন মানুষ হাতির পিঠে চড়ার পরে আর গাধার পিঠে চড়ে না, তা তুমি জানো তো? আমার বন্ধু আছে বিরহের নদীর পারে, যমুনা নামক এক বিরহের নদীর উপরে যেমন কৃষ্ণ ছিলেন, রাধা কান্না করত, কি বলতো? ওপারেতে বধুয়া আরে পারেতে আমি মাঝখানে এই বিরহে নদী বয়ে গোবিন্দের আশা আমি তার আশায় আজিও কাঁদি।
বেশ বড় মোটা করে আমাদের মূল শাস্ত্র তো 14 খানা, 4 বেদ 14 শাস্ত্র, 224 খানা উপনিষদ, 6 খানা দর্শন, 9 খানা ব্যাকরণ, এই আমাদের মূল শাস্ত্র। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে না গো? স্পষ্ট হচ্ছে? একটু কম তাই আছে কি না বুঝতে পারছি? গানটা আমি আপনাদের দলে, সমস্যা কি আমার বলেন? আমি যত সময় আসরে আছি কোনো বেটা মানুষই আমি লাফালাফি দেখতে দেবো না। যদি লাফালাফি করে উলু দেবেন জোরে, যাতে তাকে কথা শোনা না যায়। ও তো আর বেটা মানুষ পারে না, আমরা পারি। আমাকে সে জীবপাত্র পুরুষের আছে এই জগতে। আমাদের এই 14 খানা শাস্ত্রের মধ্যে একখানা শাস্ত্র আছে রতি শাস্ত্র। এই রতি শাস্ত্রে বলে, শুনবেন যত জ্ঞানী দলে, প্রথমে কারো কন্যা সন্তান হলে সে সুকন্যা লাভ করে। প্রথমে যদি কারো কন্যা সন্তান হয়, শাস্ত্র অনুসারে সে সুকন্যা পায়। এই সুকন্যা পাওয়ার ফলে বাবার ঠিক চুল ঘুচে যায়। পঞ্জিকায় লেখা সদিক যাবে না, উত্তর দিকে বসে খাবে না, এসব থাকে না। যদি প্রথমে কেউ কন্যা সন্তান জন্ম দেয়, শাস্ত্রে আমাদের কত বড় করেছে দেখেছে, অথচ এই পুরুষরা আমাদের বড় হতে দিল। আরো লেখা আছে কি, ওই মেয়েটা দেখতে যদি বাবার মতো হয় তাহলে 2 কুলকে সুখী করে। এদেশ তো নদীর দেশ, নদীর কয় কুল? না, 2 কুল। 1 কুল আর 2 কুল। জীবনের কয় কুল? 3 কুল। একটা অনাথ শিশুকে বলে না ও 3 কুলি কেউ নেই, তবে জীবনের 3 কুল, নদীর 2 কুল। 3 কুল কি? নদীর 1 কুল আর 2 কুল। জীবনের 3টে কুল, পিতৃকুল, মাতৃকুল আর শ্বশুরকুল। তাই মেয়ে যদি প্রথম কন্যা দেখতে যদি বাবার মতো হয়, আমি বলি সবার ঘরে সে 2 কুল সুখী করে, পিতৃকুল আর শ্বশুরকুল। আমার বাবার নাম রত্ন সিংহ, ছোট্ট একটা জায়গিরির মালিক, ছোট একটা রাজা, কিন্তু সৌখী, প্রজাদের সন্তান হিসাবে মানুষ। আমি তার প্রথম কন্যা। যখন আমার 5 বছর বয়স, আমার বাবা আমাকে কৃষ্ণ শিক্ষা দেয়। ওমা, এককালীন ছেলে মেয়ের দীক্ষা শিক্ষা দিয়ে বড় করা যায় না। ছোটবেলা থেকে তার মাথায় ঠাকুর চিন্তা ঢুকাতে হয়। আমি বললাম, বাবা এই নীল আকাশের গায়ে সাদা মেঘ কেন? বলে গোবিন্দের ইচ্ছা। আমি ওই প্রথম 5 বছর গোবিন্দ শিখলাম। তার ইচ্ছায় সব হয়। হ্যাঁ, তিনি তো ইচ্ছা হয় জগতে, তার ইচ্ছায় জগৎ চলে, তার ইশারা ব্যতি রেখে জগতে কেউ কিছু করতে পারে। দেখেছ, আমি অবাক হয়ে ভাবলাম আমার বাবা কি বলছে, গোবিন্দের ইচ্ছা সবার। আমি বললাম, বাবা একই ফুলে নানান রং কেন? আর একটু বেশ কমাই, আর একটু টন বাড়াও, বেজে ঘপ ঘপ করে।
বলছে তার হাতে তুলিকা আছে আর রং আছে, নিজের হাতে গোবিন্দ ফুলে ফুলে রং করেছে। আমি বললাম সত্যি সে রং করে? হ্যাঁ, মানুষের মন রানিয়েছে গোবিন্দ রস। আর কি পারে? বলে সে সব পারে। জগতে তার নামে মরা বাঁচে, বাঁচা মরে, এটা মিথ্যা। আমি অবাক হয়ে ছোট্ট মেয়ে ভাবি গোবিন্দ এত বড়। আমার মনের মধ্যে গোবিন্দের প্রতি শ্রদ্ধা জেগেছে ছোটবেলায় 5 বছর। এর মধ্যে ওই মাসটা ছিল ফাল্গুন মাস। আমি এদিক ওদিক চেয়ে ছোট মেয়ে তো বাবার কাছে দাঁড়াই। শোনে, বাবা সাধারণত বাবার কোল ঘেঁষা হয় মেয়েরা, আর ছেলেরা হয় মার কোল ঘেঁষা। এটা আমার অনুকূল চন্দ্র বলেছেন। কি ছেলের নেশা মায়ের উপর, মেয়ের নেশা বাপে, এমন করে ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। যে মেয়ে বাবাকে ভালোবাসে আর যে ছেলে মাকে ভালোবাসে এরা সহজে নষ্ট হয় না, কারণ মেয়ের বাবার মুখটা আগে মনে পড়ে আর ছেলের মার মুখটা আগে মনে পড়ে। এই জন্য এরা সহজে নষ্ট হতে পারে না। তাই ঠাকুর অনুকূল চন্দ্র শাস্ত্র থেকে নিজের মতো করে বললেন একটা বাংলা শ্লোকে, যে ছেলের নেশা মায়ের উপর আর মেয়ের নেশা বাপে, এমন তোর ছেলে মেয়ে নষ্ট হয় না যাবে। আমি লাফিয়ে উঠলাম, বাবা। বাবা বলছে খুকি নাচছিস কেন? আমি বললাম তুমি সোনার রাজা আর সবাই সোনার রাজা। তুমি সোনার রাজা, আমার বাবা সোনার রাজা আর সব সোনার রাজা। এই ছোট্ট মেয়ে বাবার হাত ধরে লাফাচ্ছে। কি বলছিস খুকি? আমি ওই দেখো, তোমার মাথায় সোনার টোপর, ওদের মাথায় সোনার টোপর। ওরা সোনার টোপর দিয়ে রাজা সেজেছে, তুমি সোনার টোপর দিয়ে রাজা সেজেছ। বাবা বলছে ওরা রাজা নয়, তবে ওরা বিবাহ করেছে। বিয়ের সময় সোনার টোপর নয়, রাজা রানী সাজে। মুসলমান হলে তাজ করে বাদশা বেগমের খেলা খেলে, কেন হৃদয় রাজ্যের রাজা রানী হয়, বাদশা বেগম হয়। আমি বলি সবার কাছে, তা বলছে বিবাহ। আমি বললাম বিবাহ মানে? বলে বিবাহ মানে হচ্ছে বিশেষ ভাবে কেউ কারো ভার বহন করাকে। আমি বললাম বাবা আমি বুঝলাম না। ছোট বাবার কাছে আবদার করছি, বাবাও আমার মুখে আদর করে দিয়ে বলছে ডাকিয়ে, বুঝিস না, এই জগৎটাকে বলা হয় দুনিয়া। কি বলে? দুনিয়া। কারণ কি, একা চলা যায় না, আর একজন সাথী করতে হয়। তো 3 রকম মানুষ আছে জগতের গায়ে সুখীকর হওয়ার জন্য। কি? সবচেয়ে অধম মানুষ 2 জন নিয়ে জগতে চলে, স্বামী স্ত্রী, এরা অধম। মধ্যম মানুষ কারা? যারা বলে না স্বামী স্ত্রী নয়, গুরু শিষ্য, এই 2 জন, এরা মধ্যম। উত্তম মানুষ কারা? যারা বলে ওরে গুরু শিষ্য নয়, জীবাত্মা পরমাত্মা একসাথ হলে তারা উত্তম মানুষ বলে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে। আমি বললাম বাবা কিছু বুঝলাম না, আমাকে বুঝাও। বাবা বললো তুই একা খেলতে ভালো লাগে? একা খেলা করতে তোর ভালো লাগে না? অন্তত একজন সাথী চাই, তাই না? বলে ও হচ্ছে জীবনে চলার পথের সাথী, খেলার সাথী। আমি ডাক দিয়ে বললাম সে সময়, বাবা আমার সাথী যারা আমার সাথে খেলতে এসে তারা সন্ধ্যাবেলায় চলে যায়। ওরা কি সন্ধ্যাবেলায় একজন আর একজনকে ছেড়ে চলে যাবে? তাহলে তো কষ্ট। বাবা ঘরে বর্ণনা কি বলবো, তবে স্থলে জীবন সন্ধ্যা গড়িয়ে কেউ কারোর জন্য অপেক্ষা করতে না, পাখির মতো ডানা মেলেছে যারা প্রগতির পথে চলে যাবে। আমি বললাম বাবা এমন কোন সাথী পাওয়া যায় না যে জীবনে মরণে কখনো ছাড়ে না? বাবা করে বর্ণন, তেমন সাথী একজন আছে, খুলে বলি তোর কাছে, সে হচ্ছে কৃষ্ণ জনার্দন। তুই যদি তার সাথে খেলতে পারিস করে মনা, জীবনে মরণে কোনোদিনে তোকে ছাড়বে। আমি বললাম বাবা আমার বিয়ে দাও, আমি ওই সাথীর সাথে খেলবো, আমি ওকে বিয়ে করবো। বললাম আষাঢ় মাসে তোকে বিয়ে দেবো। আষাঢ় মাস কেন? বৃষ্টির মাস। বলে রথের মেলা হবে, ওখানে দোকানে স্বামী বানাবে
ওখান থেকে স্বামী কিনে করে দেব। আমি বাবার হাত ধরে আসার পথে পুরী জগন্নাথ মন্দিরে রথের মেলায় যাই, দেখতে পাই কত রকম মূর্তি সাজানো কাঠের পাথরের। ওর মধ্যে একটা মূর্তি আমার ভালো লেগেছে মা। কোনটা? যে দেখি কালো একটা মানুষ, ছোট্ট কিশোর, তার চরণের উপর নীলাম্বরী পরা, গলায় বনফুলের মালা, হাতে মহলবাসী, মাথায় ময়ূর পাখা, তাতে রাধা নাম লেখা, কষিত কনক কান্তি, দেখে প্রাণে জাগে শান্তি। আমি দোকানদারকে বললাম, ও কার মূর্তি? দোকানদার বলছে গিরিধারী লাল। আমি বললাম, আমি ওকে বিয়ে করব। আমি বলছি আমি ওকে বিয়ে করব। বাবা 16 আনাটা বিয়ে, 16 আনা মানে 1 টাকা। বাবা তখন তো 64 পয়সায় টাকা, 100 পয়সায় 64 পয়সায় একটা রূপোর টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে। আমি বললাম, বাবা আমার বিয়ে হয়ে গেছে। এই বিয়ের কথা শোনো, বড় কথা। বাবা বলছে মন সংহিতার মতে 8 রকম বিয়ে, 12 রকম ছেলে হয়। বিয়ে হয় মানুষের 8 প্রকার। আমি বললাম কেমন? বাবা করছে বর্ণন। একরকম আছে প্রথম বিয়ে, পৈশাচিক বিয়ে। সেটা কেমন? নারী পুরুষ এক জায়গায় থাকতে থাকতে সন্তান আদি জন্মে যায়, কোন সামাজিকতা নাই, 2 জন স্বামী স্ত্রী পরিচয় দেয়, একে বলে পৈশাচিক বিয়ে, মন সংহিতার ভাষায়। আমি বললাম, বাবা ও ভালো না। বাবা বলল আর একটা আছে আসুরিক বিয়ে। সেটা কেমন? কেউ কাউকে জোর করে ধরে নিয়ে বিয়ে করে, আসুরিক বিয়ে বলে তাই। আমি বললাম ওটা ভালো না। বলল আর একটা আছে কি, দৈব। একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আর একজনের সাথে ঘটনা চক্র। আমি বললাম ওটাও ভালো না। বাবা বলল আর একটা আছে প্রজাপত্য বিয়ে। সেটা কি? বলে প্রজাপতির বন্ধন। পাকা দেখা টাকা দেখে ওই যে আশীর্বাদ করে লোকজন নিয়ে আনন্দ ভর্তি করে যে বিয়ে হয়, এর প্রজাপতির বন্ধন হয়। আমি বললাম অনেক ঝামেলা বাবা। বাবা বলল আর এক বিয়ে আছে যেটা স্বর্গের দেবতাদের গায়ক গন্ধর্বরা করে। কি বিয়ে? গান্ধর্ব বিয়ে। যদি দুজন দুজনকে পছন্দ করে, কোন একটা দেব মন্দিরে গধূলি বেলায় 3 বার মালা বদল করে দুজনের মন একত্রিত করে নেয়, তারা গান্ধর্ব বিয়ে কয়। আমি বললাম বাবা এই বিয়ে আমার পছন্দ, আমিও তো গান গাই বাবা, আমি গান্ধর্ব বিয়ে করি। বাবা বলছে তাহলে মুক্তি নিয়ে আমাদের মন্দিরে গিয়ে ওই মন্দিরে দাঁড়ায় তুই বিয়ে করিস, ছোট্ট মেয়ে তো। আমি বললাম লাল বেনারসি কিনে দাও, আমাকে সাথী কিনে দাও, আমার বিয়ে না। আমি মাকে অনুকরণ করছি। আমার বাড়ি এসে মা যায় আসল গুজে, আজ আমার অনেক কাজ, আজ আমার বিয়ে। ছোট্ট ছেলে মেয়ে যা করে সাথী হাতে নিয়ে আমাদের আঙিনার পাশে বকুল গাছের কাছে গিয়ে বলছি, বকুল গাছ তোর নিমন্ত্রণ, আজ আমার বিয়ে গধূলি বেলায়, তুই আমার কিছু ফুল দিবি। বকুল গাছ মাথা নেড়ে করছে না, দেবো না। বলছে আমি অনেক বড়, আজ আমার বিয়ে হলো না, তোরে ফুল দেবো। আমি কাঁদছি, দাঁড়াই, দেবে না তাহলে আমার বিয়ে হবে কি করে? আমার অন্তরে অন্তর্যামী ছিল, তার অন্তরে আমার কান্না পৌঁছে গেল। কোথা থেকে যেন বাতাস এলো, বকুল গাছ নড়ে উঠলো, পাতায় বাঁধা কিছু ঝরা ফুল আমার পৌঁছে ঝরে পড়ল। আমি সূর্যার সতিকা ধরে এক একটা করে চোখের জলে ভিজিয়ে ভিজিয়ে কৃষ্ণ নাম দিয়ে আমি মালা গাঁথলাম। দরজা বন্ধ করে না প্রদীপ জ্বালাইয়ে ওই গিরিধারী লালের পায়ের কাছে গিয়ে মাথা ঢোকায় বললাম, আজ থেকে তুমি আমার বর বর বর। আমার যদি তোমার পছন্দ হয় আমি মালা দেবো, তুমি আমাকে মালা দেবে, 3 বার বদল হবে। আমি মালা দিলাম কিন্তু আমাকে মালা দেয়। আমি বললাম আমাকে পছন্দ হয় না, তাহলে আগে বললে না কেন? ছোট্ট মেয়ে, অঘটন ঘটে খেলার ছলে, দেখেন কি বলি। এখন যে আমি লগ্ন ভ্রষ্টা হবে না, আর তোমার নাই জানা লগ্ন ভ্রষ্টা কোন মেয়ের ভুল কোন দেবতা গ্রহণ করে না। তুমি আমাকে লগ্ন ভ্রষ্টা করো না। গিরিধারী লাল আমাকে মালা দিল না,
আমি রাজপুত নন্দিনী, ক্ষত্রিয় নন্দিনী। আমাদের মেয়েদের গাছে ছুরি থাকে, যদি কেউ অসম্মান চেষ্টা করে ওই ছুরি ধরে তারে মারে, না হলে নিজের গলায় বসতে। আমরা সম্মান বাঁচাইয়ে মরি। আমি ক্ষত্রিয় নন্দিনী। আমি ছুরি বের করে বললাম, যদি মালা না দাও তাহলে আমি গলায় পোষ দেবো। দরজা বন্ধ, মা বাবা নাই, ছোট্ট মেয়ে। আমার চোখ দিয়ে জল ধরে পড়ে, চোখ বুঝে বললাম দেবে না, বলে টান দিতে গেলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার হাতটা ধরেছে। বাঁশির সুর বাজছে, পদ্মগন্ধে আমোদিত চারিদিক, প্রমলা গুঞ্জন করে ফিরছে। আমাকে কে যেন করছে মানা, মীরা আত্মহত্যা মহাপাপ করিস না। চেয়ে দেখি তাই কাঠের মূর্তি না, দাঁড়িয়ে 11-12 বছরের একটা কিশোর, কালো তার রং, কিন্তু কালোর মধ্যে আলো জ্বলছে। বিশ্বকবি যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে বলেছিল, কালো ও সে যতই কালো হোক, আমি দেখেছি তাহার কালো। আমি বললাম তুমি কে? বলে গিরিধারী। তুমি কোথায় ছিলে? বলে কাঠের মধ্যে লুকায়। তাহলে আমাকে তোমার পছন্দ হয় না, হয়তো তো মালা দিচ্ছ। বলে তোকে পরীক্ষা করছি, স্বামীর একটা দাবি না মেনে নিলে সেই স্ত্রী গ্রহণ করে না। কি দাবি? এই ফুলের মালা শুকিয়ে যাবে, আমি এই মালায় সন্তুষ্ট নই। কি মালা দেব? বলে প্রতিদিন গানের মালা গেঁথে গেঁথে তুই আমার গলায় দিবি। সেই 5 বছরে আমার সাথে গান্ধার্য মতে বিয়ে হয়েছিল, আজ সে হারিয়ে গেছে। তাই আমি কাঁদি। কি বলে? যখন বেয়ে যায় চোখের জলে সুদাই বলে চলেছ, আর উজান বাকে সুজনে যখন বেয়ে যায়, আমি চোখের জলে সুদাই বলে চলেছ। তুমি পারো যদি তার ভিড়ায়, তুমি পারো যদি তার ভিড়ায়, বন্ধুর ঘাটের গায়ে মাঝখানে বিরহে নদী বয়ে
ঘাটে গিয়ে রাধারানী বলছে আমার ব্যথা কথা বলি নিয়ে তারে যে কয়ে বিরোহিনী কান্দি একা নদীর কূলে আর আমার ব্যথা কথাগুলি তারে যে কয়ে বিরোহিনী কান্দি একা ওই নদীর কূলে কয় আমার বেড়ার ডাকের মতো শোনাচ্ছে রাধারানী বলছে চিকন করে দাও তাহলে দেখেন কর্ণাটের সুরটা খুব সুন্দর হবে। আমি তো কৃষ্ণের কোনোদিন অযত্ন করিনি, আমি কোনোদিন গোবিন্দের অযত্ন করিনি, কিন্তু আমাকে বললো কেন? আমি কি করতাম জানো? আমি কুঞ্জেতে আসিলে বন্ধু আমার খোপা খুলি সোহাগে মুছাইয়ে দিতাম তার চরণে ধুলি আলো কুঞ্জেতে আসিলে বন্ধু আমার খোপা খুলি ওই সোহাগে মুছাইয়ে দিতাম চরণে ধুলি আমার চোখের জলে চন্দন গুলি চোখের জলে চন্দন গুলি পরাই এই মাস ধরে বিরহে এইটার বায়ায় বেশ দাও মানে আমার রাজা মশাই কিছু বোঝে না। কেন বোঝে না জানো? অন্য 9 মাস পেটে থাকতি কষ্টে বড় টক খাইল না, কিচ্ছু বোঝে নাই রাজা মশাই। আমার মনে আমি তো ছিলাম না সে জায়গায়, অন্য কিছু ক্ষতি করতাম আমি কই দিয়ে। আমার বাজে কথা কোয়া অভ্যাস না, আমিও পারিনি, আমার জবের লজ্জা, আমার হয় না বাজে কথা কই। আর মাইয়ে মানুষ না, আমার একটা লজ্জা শরম আছে। মুখের মাঝে ওঠে পড়ে এখন তুকুল ভাঙা ঢেউ সারবে ফাঁসে মুছে নিয়ে আর ওঠে এখন এই বুকের মাঝে ওঠে টুকুল ভাঙা ঢেউ ও চার ব্যথা সে মুখে নিয়ে আর বোঝে এদিন রসিক বিরহে নদী হয়ে
যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী। ডাবল কেন? ইকো দিছো নাকি? ডাবল হচ্ছে কেন? ডাবলিং হবে না।